সবাইকে নমস্কার আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমি যে যেখানে রয়েছি সেই জায়গাটা হলো আমাদের বাড়ির একটা গোয়াল ঘর। আমাদের যে র এগ্রো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে, মোটামুটি মানুষ এগ্রো বলতে বোঝায় আপনার ডেইরি ফার্ম বা অন্যান্য কোনো ফার্মের বিষয়গুলা। তো আমাদের তো কোনো বড় ফার্ম নেই যে আমরা 10টা 5টা 20টা করে গরু। তো মূলত আমাদের গরু দেখাতে পারিনি এখানে, গরু আমাদের বাইরে, কারণ আমাদের বেশি গরু নাই। আর মোটামুটি 5টা গরু ছিল কিছুদিন আগে, একটা বাছুর, 4টা দামড়ি গরু। তো এই গরুগুলোকে 2টা গরুকে কিছুদিন আগে আমরা বিক্রি করে দিয়েছি, এবং আর একটা বাছুর যে ছিল এই বাছুরটা লাম্পি স্কিনে মারা যায়। এরপরে আমরা আর কোনো কিছু ঘরে তোলা হয়নি, শুধু 2টা দামড়ি বাছুর রয়েছে। এই বাছুর দুটোকে দেখি কত দূর করা যায়। আর যতদূর সম্ভব আমরা এই গরুগুলোকে রাখবো না, কারণ এই গরুগুলো হলো ক্রস গরু। যারা ক্রস গরু পালন করেন তারা জানেন যে এই গরুগুলোর খরচ কিছুটা বেশি। আর আপনার দুধ উৎপাদনের ক্ষেত্রে আপনার এগুলো দেখা যায় বেশি একটা লাভজনক হয় না। আর দুধ দেয় মনে করেন, খাবার খায় আপনার বিদেশি গরু, ফ্রিজিয়ান গরুগুলোর মতোই, কিন্তু এগুলো সেই রকম করে বাচ্চা দেয় না বা দুধ দেয় না। দেখা যায় যে এখানে একটা ফ্রিজিয়ান গরু প্রতিদিন খাবার খায় 300-400-500 টাকার, খেয়ে ও দুধ দেয় মনে করেন ওই 600-700 টাকারই দুধ দেয়। কিন্তু একটা ক্রস গরু আপনার ওই সমপরিমাণ খাবারকে ওই সমপরিমাণ দুধ দিবে না, আরও কম দেবে, 3 কেজি 4 কেজি। এক এক গরু একই রকম। তো আমরা এই গোয়াল ঘরটা কিছুদিনের মধ্যে হয়তো ঠিক করব। কিছুদিন আগে আমরা মোটর লাগিয়েছি। আর এই পিছনে যা দেখছেন এটা হলো কবিতরের একটা ঘর ছিল। এটা মূলত ছিল বাইরে, পরবর্তীতে বাসার অনেকগুলো কবিতর মারা যায়, কবিতর ছিল না আর কি। তো এই কবিতরের খাঁচাটা এখানে নিয়ে আসছি। তো উপরেও যে দেখেন এই যে কবিতর বা ওদের কবিতরের খাঁচাগুলো রয়েছে, ওগুলোতে বাচ্চা আছে, কিন্তু এইগুলোতে সেই রকম নাই, হয়তো 2-1 জোড়া থাকতে পারে। তো আমরা ভাবতেছি যে এই গরুগুলো বিক্রি করে একটা ফ্রিজিয়ান বড় বিদেশি গরু কেনার চিন্তা আছে। তো দেখি কত দূর আগাতে পারি। আর গোয়াল ঘরটা হাফ পাকা করা, উপরের টিনটারও অবস্থা খুব খারাপ। এগুলো সেইভাবে যত্ন নেওয়া হয় না, কারণ সেইভাবে তো গরু টুরু পালই না। গ্রামে থাকি, যতটুকু পালা উচিত 2-3টা গরু বা ছাগল এইরকম, এতটুকুই। চিন্তা আছে যে গরু ছাগল বাড়ানো। তো আজকের ভিডিও এতটুকুই। মূলত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমাদের গোয়াল ঘর বা বর্তমান আমাদের গরু ছাগলের কী পরিস্থিতি। তো গরুগুলো কিছুক্ষণ আগে বাইরে নিয়ে যাওয়া হয়, তো গরুগুলোকে দেখাতে পারিনি। তো গোয়াল ঘরটাই দেখালাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।